হ্যালো বন্ধুরা, আমি হাসনাত। তোমরা দেখছো আমার চ্যানেল ম্যাথ্রিক্স বা হাসনাত। বন্ধুরা, প্রতিবারের মতোই যে কোনো সরকারি চাকরি পরীক্ষার জন্য তোমরা সকলেই জানো যে অঙ্ক হচ্ছে একটা গুরুত্বপূর্ণ সাবজেক্ট। আর এই সাবজেক্টে তুমি যদি নিজেকে এগিয়ে রাখো তাহলে তুমি অটোমেটিক্যালি মানে পুরো পরীক্ষাতে এগিয়ে থাকবে, তোমার সাহসটাই অনেকটাই বেড়ে যাবে। তাই অঙ্ক প্রত্যেক দিন ডেলি বেসিসে প্র্যাকটিস করো আর চেষ্টা করো অঙ্ককে বোঝার। তুমি যত বেশি অঙ্ক বুঝবে, যত বেশি প্র্যাকটিস করবে, অঙ্ক তোমার কাছে তত সহজ হয়ে যাবে। তো সেরকম কিছু অঙ্ক নিয়ে আজকে আমরা আলোচনা করব। তো চলো শুরু করে আজকের ক্লাস। প্রথম প্রশ্ন এরকম দিয়েছে যে এক ব্যক্তি একটি নির্দিষ্ট দূরত্ব 30 ঘন্টায় অতিক্রম করে। ব্যক্তিটির গতিবেগ 1/15 অংশ কমানো হলে সে একই সময়ে 10 কিমি দূরত্ব কম অতিক্রম করে। ব্যক্তির গতিবেগ কত কিমি ঘন্টা? দেখো, অঙ্কটিকে যদি তুমি একবার বুঝে নাও তাহলে কিন্তু অঙ্কটির অ্যান্সার বের করা তোমার কাছে খুবই সোজা হয়ে যাবে। এখানে যে ইম্পর্টেন্ট অংশটি সেটা হচ্ছে 1/15 অংশ, তাই না? মানে গতিবেগ 15 ভাগের মধ্যে 1 ভাগ কমানো হচ্ছে। তার মানে আমি এটুকু বলতে পারি, প্রথমে গতিবেগ ছিল 15 ভাগ বা 15x কিলোমিটার প্রতি ঘন্টা ধরে নাও। এখন 1 ভাগ কমানো হলো, 15 ভাগের মধ্যে 1 ভাগ কমানো হলো, তার মানে হয়ে যাবে 14x কিলোমিটার প্রতি ঘন্টা। এই কনসেপ্টটা অনেকে বোঝে না বলে অঙ্কটির অ্যান্সার হয় না। এখন এটাও 30 ঘন্টা গিয়েছে, এটাও 30 ঘন্টা গিয়েছে। বলো তো 15x কিলোমিটার প্রতি ঘন্টাতে যদি 1 ঘন্টায় 15x যায়, তো 30 ঘন্টায় কত যাবে? 30 ঘন্টায় যাবে 30 ইন্টু 15x। আচ্ছা, যদি গতিবেগ 14x হয় তাহলে 30 ঘন্টায় কত যাবে? 30 ইন্টু 14x, তাই না? এই যে দূরত্ব, মানে ডিস্টেন্স মানে কি? ডিস্টেন্স মানে হচ্ছে স্পিড এবং টাইম গুণ। তো আমি এখানে স্পিড আর টাইম গুণ করেছি, এখানেও স্পিড এবং টাইম গুণ করেছি। তাহলে এই যে দূরত্বটা গেল, এই দুটি দূরত্বের মধ্যে পার্থক্যটা হচ্ছে 10 কিলোমিটারের, কারণ এটাতে 10 কিলোমিটার কম যায়। এখানে আমরা কি পাবো? 15 3 45, যেমন 450x মাইনাস এটা পাবো 14 3 42, 420x সমান সমান 10। তাহলে এখানে আমরা পাচ্ছি 30x বিয়োগ করলে সমান সমান 10। তার মানে x এর ভ্যালু হচ্ছে 10 ডিভাইডেড বাই 30। আচ্ছা, 10 ডিভাইডেড বাই 30 তার মানে হচ্ছে তোমার 1/3। এটা x এর মান। তাহলে আমাদের গতিবেগ কত ছিল? না 15x ছিল আমাদের গতিবেগ। তাহলে আমরা বলতে পারি 15 ইন্টু এক্স, এক্স মানে 1/3, তার মানে কাটলে আমরা 5 কিলোমিটার প্রতি ঘন্টা পাবো। এটাই হচ্ছে উত্তর আমাদের, তাই না? তো আমাদের অ্যান্সার হবে অপশন বি, ব্যক্তিটির গতিবেগ ছিল 5 কিলোমিটার প্রতি ঘন্টা। চলো যাবো আমরা নেক্সট কোশ্চেনে। দ্বিতীয় কোশ্চেন বলেছে চিনির দাম 40% বৃদ্ধি পাওয়ায় কোনো গৃহস্থ চিনির ব্যবহার 25% কমালেন। এতে ওই গৃহস্থের চিনি বাবদ খরচ শতকরা কত বৃদ্ধি বা হ্রাস পাবে? দেখো, এটার জন্য খুব সিম্পল উপায় রয়েছে অ্যান্সার বের করার জন্য। এখানে একটা বেড়েছে একটা কমেছে, বা একটা কমেছে একটা বেড়েছে, হতে পারে দুটিই বেড়েছে বা হতে পারে দুটিই কমেছে। যাই থাক না কেন, তুমি অনায়াসে একটাই সিম্পল ওয়েতে কিন্তু অ্যান্সার বের করতে পারবে। কিভাবে? না, প্রথমে কত আমার খরচ ছিল সেটা আমি কি ধরবো? সবসময় ধরবো 100 ইন্টু 100। এটা মানে হচ্ছে আমরা বলতে পারি যে 100 টাকা দাম 100 কেজি মাল, টোটাল এটা দাম হবে 100 টাকা দাম 100 কেজি মাল, এটা টোটাল দাম। অনুপাত, এখন দাম কত? 40 বেড়েছে, তার মানে এখন দাম হচ্ছে 140 টাকা। আর মাল ব্যবহার হচ্ছে কত? 25% কমে গিয়েছে, তার মানে এখন 75% বা 75 কেজি ব্যবহার হচ্ছে, তো এখন দাম হচ্ছে এটা। এইভাবে যদি তুমি করো তো যে কোনো অ্যান্সার করো। এবার ব্যাপার হচ্ছে আমাকে শতকরাটা বের করতে হবে, তার মানে এই এক পাশে, প্রথম পাশে আমাকে 100 রাখতে হবে। দেখো, এটা 25 দিয়ে কাটলে 4, এটা 25 দিয়ে কাটলে 3, 4-এর সঙ্গে এ পক্ষের 40 কাটলে আমরা 35 পাই। তাহলে এ পক্ষে 100 রাখবো শতকরার জন্য, এদিকে আমরা পাবো 35 3 105। তার মানে 100 টাকা যদি খরচ হতো, এখন খরচ 105, মানে খরচ বেড়েছে 5 টাকা বেড়েছে, মানে 5% বেড়েছে। তো অ্যান্সার হবে বন্ধুরা অপশন সি। এই নিয়মে তুমি যে কোনো একটা প্র্যাকটিস সেট বের করো, দিয়ে এই ধরনের অঙ্ক আমি যেভাবে করাচ্ছি সেভাবে করার চেষ্টা করো। দেখো, অনায়াসে কোনো কিছু না লিখেই জাস্ট কয়েক সেকেন্ডের মধ্যে তোমরা অ্যান্সার বের করতে পারবে। ওকে, চলো যাবো আমরা নেক্সট কোশ্চেনে। পরবর্তী কোশ্চেন বলেছে কোনো সংখ্যার 40%-এর সাথে 42 যোগ করলে যোগফল হবে ওই সংখ্যাটি। তাহলে সংখ্যাটি কত? ব্যাপার হচ্ছে, আমি যদি তোমাকে বলি যে সংখ্যাটি ধরো 100%, ঠিক আছে? 100% হচ্ছে সংখ্যা, তার মধ্যে 40% একটা প্লাস 42,
এই দুটি যোগ করলে বলেছে তো 40% সাথে 42 যোগ করলে সংখ্যাটি পাবো, মানে 100% পাবো। তো তোমরা যদি সাধারণভাবে কমন সেন্স লাগাও তাহলে তুমি বলতে পারো এটা যে 40% তার সঙ্গে কত পার্সেন্ট যোগ করলে 100% হবে? অবশ্যই 60% যোগ করলে 100% হয়। তো 40%-এর সঙ্গে 60% যোগ করলে আবার 100% মানে সংখ্যাটি পাই। তাহলে এই 60%টাই হচ্ছে 42, তাই নয় কি? 40% তো আছেই, তো 42ই 60%, তবেই তো আমি 100% 100% পাচ্ছি। তাহলে 60% হচ্ছে 42, তাহলে তুমি বলতে পারো 60% হলো 42। তাহলে 1% হবে 42কে 60 দিয়ে ভাগ করে দিলে, আর 100% হবে 100 গুণ করলে, বাস হয়ে গেল। একটা শূন্য কেটে দাও, 6-এর সঙ্গে 42 কাটলে 7, তো 7 আর 10 70, মানে সংখ্যাটি হবে 70। অ্যান্সার হবে অপশন ডি। সহজ নয় কি? এই ধরনের অঙ্ক কনসেপচুয়াল, অ্যাকচুয়ালি তুমি কনসেপ্ট দিয়ে সব থেকে সহজ এবং সিম্পল উপায়ে বের করতে পারো। আশা করছি পুরো অঙ্কটি বুঝতে পেরেছ। চলো যাবো নেক্সট কোশ্চেনে। পরবর্তী কোশ্চেন বলা হয়েছে যে 12 জন পুরুষ একটি কাজ 4 দিনে এবং 15 জন মহিলা ওই একই কাজ 4 দিনে করতে পারে। 6 জন পুরুষ কাজটি শুরু করে এবং 2 দিন পর সবাই কাজ বন্ধ করে দেয়, মানে 2 দিন 6 জন পুরুষ 2 দিন কাজ করেছে। বাকি কাজ 3 দিনে সম্পন্ন করতে কতজন মহিলা নিযুক্ত করতে হবে? আমাকে একটা কথা, তোমরা যদি ভালো করে ব্যাপারটা বুঝছো তো এই জায়গাটা ইম্পর্টেন্ট। 6 জন পুরুষ 2 দিন কাজ করেছে। আচ্ছা, 6 জন পুরুষ যদি 2 দিনে করে, 2 দিনে কোন কাজটা করবে, কত কাজ করবে? যদি 6 জন পুরুষ 2 দিনে করতে পারে তাহলে 12 জন পুরুষ সেই কাজটা কত দিনে করবে? এই জায়গাটা ইম্পর্টেন্ট। দেখো বন্ধুরা, 6 জন যদি তাদের 2 দিন লাগে, তো 12 জন মানে লোক আমি ডাবল করে দিয়েছি, তাহলে দিন আমার অর্ধেক লাগবে, মানে একদিনেই করে দেবে, তাই না? 6 জনের 2 দিন লাগে, কিন্তু 12 জন হলে একদিনে হয়ে যাবে। তার মানে এই জায়গাটা থেকে আমি বলতে পারি যে 12 জন পুরুষ একদিন কাজ করেছে, আর উপরে দেওয়া আছে যে 12 জন পুরুষ 4 দিনে করতে পারে, ঠিক? তাহলে 12 জন পুরুষ যদি একদিন কাজ করে তাহলে 12 জন পুরুষের আর 3 দিনের কাজ বাকি আছে, 3 দিনের কাজটা বাকি আছে। এখানে আমরা স্পষ্ট দেখতে পাচ্ছি এই প্রথম ইকুয়েশন আর মহিলার ইকুয়েশনে 12 জন পুরুষ 4 দিনে করতে পারে আর 15 জন মহিলাও 4 দিনে করতে পারে। তার মানে 12 জন পুরুষ যেটা 3 দিনে করতে পারবে সেটা 15 জন মহিলা 3 দিনে করতে পারবে, তাই না? আর এটাই চাওয়া হয়েছে যে 3 দিনে সম্পন্ন করতে কতজন মহিলা লাগবে বাকি কাজ। তো বাকি কাজ 3 দিনে করতে গেলে 15 জন মহিলা লাগবে, আর 3 দিনে করতে গেলে 12 জন পুরুষ লাগবে, কারণ 12 জন পুরুষ এবং 15 জন মহিলা সমান, এটা বলা আছে। তো 12 জন পুরুষ যেটা 3 দিন করতে পারে সেটা 15 জন মহিলা 3 দিনে করবে, তো আমাদের অ্যান্সার হয়ে যাবে 15 জন মহিলা লাগবে। অ্যান্সার হবে অপশন এ। চলো যাবো আমরা নেক্সট কোশ্চেনে। পরবর্তী কোশ্চেন, তার আগে বলি বন্ধুরা, তোমরা যদি অঙ্ক শিখতে চাও চ্যাপ্টার ধরে ধরে, দেখো উপরে আমার ফোন নাম্বার দেওয়া আছে, এই নাম্বারে আমার সঙ্গে যোগাযোগ করে নিও। আমি 6 মাস ধরে তোমাদেরকে অঙ্ক শেখাই চ্যাপ্টার ধরে ধরে। তোমরা যদি অঙ্ক শিখতে চাও তাহলে নাম্বারে ফোন করে নিও বা হোয়াটসঅ্যাপ করে দিও। চলো 5 নম্বর বলছে 9 টাকা প্রতি কেজি দরে আম বিক্রয় করে 20% খুদ করলো। প্রতি কেজি কত টাকায় বিক্রি করলে তোমার 5% লাভ হবে? দেখো অঙ্কটিকে তোমরা যদি এভাবে করো তো খুব সহজ হয়ে যায়। যদি 9 টাকা দরে বিক্রি করি তাহলে আমি দাম পাচ্ছি কত? 80%। 20% ক্ষতি হয়, মানে 80% দাম পাচ্ছি। আবার যদি আমি এক্স টাকাতে বিক্রি করি তাহলে আমি দাম পাবো 105%। 5% লাভ মানে 100 থেকে 5% বেশি। বলো, এই জিনিসটা খুব ইম্পর্ট্যান্ট জিনিস, ঠিক আছে? তো টাকা দেওয়া আছে, টাকা দেওয়া আছে মানে আমাকে বেশি টাকাতে বিক্রি করতে হবে। এই ধরনের অঙ্কের ক্ষেত্রে বন্ধুরা কোনাকুনি গুণ সমান হয়, কোনাকুনি গুণ সমান হয়। এছাড়াও আমি তোমাদেরকে বলছি যেভাবে করলে তুমি অঙ্কটি পাবে। তো এক্স আর 80 গুণ করো তাহলে আমরা পাবো 80x সমান সমান 9 আর 105 গুণ করলে আমরা পাবো 9 ইন্টু 105। তাহলে এক্স এর ভ্যালুটা কত হবে? এক্স এর ভ্যালু হবে 9 ইন্টু 105 ডিভাইডেড বাই 80। ওকে, একটু দশমিক আসছে এখানে, ওকে কিছু করার নেই। ওকে, এটা 5 দিয়ে কাটলে 16, এটা 5 দিয়ে কাটলে আমরা 21 পাই। তার মানে 9 18 189 ডিভাইডেড বাই 16। তো এখানে 16 1 কে 16 হবে, থাকবে 2 29, আবার 16 1 কে 16 দশমিক, তাহলে থাকছে 13 130, তাহলে 11.8 আসছে, ঠিক আছে? তো অ্যান্সার হয়ে যাবে অপশন বি। এটা হবে অ্যান্সার। অনেক সময় মিলে যায়, অনেক সময় মিলে না, দশমিক আছে, তো অপশনে যেরকম দেওয়া আছে আমাদেরকে সেরকম বের করতে হবে। মনে রেখো বন্ধুরা, যদি একটা টাকা দেওয়া থাকে,
টাকার হিসেব যদি বলে তাহলে কোনাকুনি গুণ করে সমান হয়, আর টি বললে সোজাসুজি গুণ করে সমান হয়। ওকে, আশা করছি পুরো ব্যাপারটা তোমাদের কাছে ক্লিয়ার। চলো যাবো নেক্সট কোশ্চেনে। একটি পাত্রে দুধ ও জলের অনুপাত দেওয়া আছে 7:5। ওই পাত্র থেকে 9 লিটার মিশ্রণ তুলে সমপরিমাণ জল ঢাললে নতুন অনুপাত হয় 1:1। মিশ্রণের মোট পরিমাণ কত? খুব ইম্পর্টেন্ট একটা অঙ্ক। একটা জিনিস মনে রেখে বন্ধুরা, এরও ট্রিক্স রয়েছে। এই যে তুলে নেওয়া হচ্ছে 9 লিটার মিশ্রণ, এটা বের করার একটা উপায় আছে। কত অংশ তুলছে সেটা বের করার একটা কি উপায় না, অনুপাত হচ্ছে 7:5, আর কিছু অংশ তুলে নিয়ে সমপরিমাণ জল ঢাললে হয়ে যাবে 1:1, মানে সমান সমান হয়ে যাবে। তো এই কত অংশ তুলবো সেটার নিয়ম হচ্ছে হাফ ইন্টু অনুপাতে যে দুটি আছে সেই দুটি বিয়োগ করবে উপরে, আর নিচে অনুপাতে যেটা বড় সেটা নিচে দেবে। তাহলে তোমরা পাবে কি, হাফ উপরে হচ্ছে 2, নিচে হচ্ছে 7, তার মানে 2 কেটে দিলে 1/7 অংশ। তার মানে 1/7 অংশ তুলে নেওয়া হয়েছে। এই 1/7টা বলা আছে 9 লিটার, মানে 7 ভাগের 1 ভাগ, 7 ভাগের 1 ভাগ হচ্ছে 9 লিটার। তাহলে 7 ভাগটা কত, মানে 1 অংশ পুরোটা কত হয়ে যাবে 7 ডিভাইডেড বাই এটা। আচ্ছা, ডিভাইডেড না করে গুণ করলে উল্টে যায়, 7/1, তো 7 9 63, তার মানে টোটাল ছিল 63 লিটার। অ্যান্সার হবে অপশন সি। তো এই ট্রিক্সটা বোঝার চেষ্টা করবে, এটা খুবই সোজা এবং খুব ভালো একটা ট্রিক্স, যেখানে তুমি অনুপাত দেওয়া আছে আর কিছু অংশ তুলে নিয়ে সমপরিমাণ জল ঢাললে সমান সমান হয়ে যায়। এর নিয়মই হচ্ছে হাফ ইন্টু অনুপাতের বিয়োগ, আর নিচে হবে অনুপাতে যেটা বেশি সেটা। এই অংশটা তুলে নেওয়া হয়েছে, আর এই অংশ যেটা তুলে নেওয়া হয়েছে 1/7 অংশ, 7 ভাগের 1 ভাগ, সেটা বলা আছে কত, 9 লিটার। তাহলে 7 ভাগের 1 ভাগ যদি 9 লিটার হয়, তো 7 ভাগ হবে 7 9 63 লিটার। অ্যান্সার হবে অপশন সি। ওকে, তো বন্ধুরা আমি যেটা বলছিলাম, তোমরা যদি অঙ্ক শিখতে চাইছো তো অঙ্কের খুঁটিনাটি তোমরা একটা ব্যাচে পেয়ে যাবে। এখানে তুমি চ্যাপ্টার ফুল কনসেপ্ট পাবে, 0 to অ্যাডভান্স অঙ্ক শিখতে পারবে। তুমি শিখতে পারবে শর্টকাট ট্রিক্স, যেটাতে তোমার প্রিলিমেন্স দুটোই কভার হয়ে যাবে। প্রতিটি ক্লাস লাইভ ক্লাস হয় গুগল মিটে, এছাড়াও রেকর্ডেড ক্লাস থাকে, পিডিএফ ফাইল, এই সমস্ত কিছু প্রোভাইড করানো হয়। এটা 6 মাসের কোর্স, আর যেটা থেকে তোমরা চ্যাপ্টার ধরে ধরে অঙ্ক শিখতে পারবে। কোর্স ফি হচ্ছে 299 টাকা। একবার মাত্র তোমাকে এই টাকাটা পেমেন্ট করতে হবে এবং তুমি পুরো কোর্সটাই অঙ্ক চ্যাপ্টার ধরে ধরে শিখতে পারবে। ফোন নাম্বার নিচে দেওয়া আছে, যদি তোমাদের প্রয়োজন হয় এবং অঙ্ক শিখতে চাও তাহলে নিচে ফোন নাম্বারে যোগাযোগ করে নিও। থ্যাংক ইউ সো মাচ বন্ধুরা, আজকে আমার সঙ্গে জুড়ে থাকার জন্য। আশা করছি আজকে ক্লাস তোমাদের ভালো লাগবে। ক্লাস ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট একটু শেয়ার করে দাও, আর যারা সাবস্ক্রাইব করো চ্যানেলটিকে প্লিজ একটু সাবস্ক্রাইব করে নাও। ধন্যবাদ, দেখা হবে নেক্সট ক্লাসে।